আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে। ক্লাস 1-এ তো ফিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু আকাশ ঘিরে মেঘ দেখতে হলে চলে আসতে হবে এমনই এক ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রামে, যার নাম চটকপুর। গতকাল রাতে ট্রেন ধরে এনজিপি থেকে সুমো করে চলে এলাম ছোট্ট নির্জন সুন্দরী গ্রাম চটকপুর। ভিডিওর লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। এটা হচ্ছে বিকেলের পকোড়া, এটা দিয়ে তৈরি হবে। এখন রেডি করে নেওয়া হচ্ছে, পুরোটাই একদম সলিড চিকেন দিয়ে। এটা হচ্ছে এনাদের কিচেন, রান্না বান্না সব কিছুর ব্যবস্থা। এখানে আরেকটা কিচেন আছে, দুটো কিচেন আছে, এই আরেকটা, দুটো কিচেন। আর এখানে আশপাশের এই হচ্ছে ভিউ। আর বাবাজি তো ওখানে দাঁড়িয়েই আছে, আমাদের কাঞ্চনজঙ্ঘা। অসম ফিলিং, অসম অসম। এ তোরা আমাকে বাদে খেয়ে নিলি? এই যাও না, একটু বলো না গরম জল দিতে খাওয়ার জন্য। ডিমটা আছে, খাবি? আর জল দিতে, জল। তোরা আমাকে বাদে খেয়ে নিলি? ডিমটা রাখ রাখ রাখ। আচ্ছা, খাওয়া দাওয়া কেমন হলো? খুব ভালো। কি কি খেলে? আমি তো লেট করলাম। ডাল, আলু সিদ্ধ, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, আর একটা সবজি, ডিম চোখাটা মুখে হবে। ডিমের কারি। সব থেকে ভালো যদি বলা হয় কোনটা? ডাল ডাল ডাল। ডালটা দারুণ হয়েছে। মিক্স ভাজাটা ভালো, মিক্সটাও ভালো হয়েছে। ডাল মিক্স ভাজা। এটা কি জল? খাওয়ার জন্য গরম জল। আচ্ছা, ডাল আর মিক্সড ভাজা। ডালের অনেক ডিমান্ড। পয়সা কথা বলে নাও, আসো। আচ্ছা, ডাল আর মিক্স ভাজাটা ভালো হয়েছে। তাহলে এখন কথাটা দাঁড়ালো এই যে আমি এখন ডাল আর মিক্স ভাজা দিয়েই খাবো, বাদ বাকিগুলো খাবো না। ডিমটা খাবি না? যেহেতু আমি মানে চয়েস কোনটা কোনটা ভালো হয়েছে জেনে নিলাম, তাহলে চলো ঝপাঝপ খেয়ে নিই, তারপরে আবার বেরোতে হবে, মানে সময় নষ্ট করলে চলবে না। সবার রিভিউ নেওয়ার পর আমি নিলাম ভাতের সাথে ডাল আর ডিমের যে একটা কারি করেছে, আর তার সঙ্গে একটা ডিম, আলু সিদ্ধ, আর একটা আলু গাজর ফুলকপি দিয়ে একটা ভাজা মাজা মতো আছে। আচ্ছা, সবার রিভিউ যা পেয়েছি, এবার আমি নিজে খেয়ে দেখি। চলবে চলবে চলবে। চটকপুর পৌঁছে সবার প্রথমে রুমে চেক ইন করে সেরে ফেললাম দুপুরের লাঞ্চ। বেড়াতে এসে সময় নষ্ট করার পক্ষে আমি নেই। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম চটকপুরকে এক্সপ্লোর করার জন্য। ছোট্ট গ্রাম চটকপুরের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। হ্যালো ইউটিউব, কেমন আছে সবাই? ইউটিউবে সবাই ভিডিও দেখতে ব্যস্ত, আর আমি ভিডিও বানাতে ব্যস্ত। জাস্ট একটু আগেই পৌঁছালাম চটকপুর, পৌঁছিয়ে লাঞ্চ করলাম। এখন বাজে বিকেল 4টে। এখন বেরিয়েছি চটকপুরের আশপাশে যেটুকু পাই, মানে দিনের আলোতে আমি যেটুকু পাবো সেটুকু এক্সপ্লোর করব। তার কারণ হচ্ছে সময় কম, কাজ বেশি। যত বেশি আপনাদের আমি দেখাতে পারবো, তত বেশি আপনাদের সুবিধা হবে চটকপুরকে বোঝার জন্য। এখানে আছে পেমা হোমস্টে। এই ফোন নাম্বারটা আপনি পজ করে দেখে নিতে পারেন, আপনার কাজে লাগবে। একেবারে অজপাড়া যেটাকে বলে, মানে একদম রিমোট এরিয়া। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এখন আমরা যে হেঁটে যাচ্ছি, আচ্ছা আমার এই বন্ধুর সাথে তো আপনারা দেখেছেন যে ম্যাকলয়েডগঞ্জ, ডালহৌসি আমরা ঘুরে এসেছিলাম। আমরা আবার সেই একই টিম আবার এসেছি এখানে চটকপুরে। হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, মানে হাঁটতে হাঁটতে
কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। দুর্গম পথ, রাস্তা খুব খারাপ। আমি একটুখানি দেখাই, দেখুন রাস্তাটা হচ্ছে পুরো পাথুরে। একটু ডাউন করতে হবে, রাস্তাটা পুরো পাথুরে। কবে যে এই রাস্তাটা তৈরি হয়েছে ব্যাস ওইভাবেই আছে। তবে জায়গাটা সিনিক বিউটি অসাম অসাম। এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ, তার সঙ্গে একটা পাহাড়, আর এই দিকটায় এখন সানসেট হবে। তার আগে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে ভিউ পয়েন্টের দিকে। ভিউ পয়েন্টে গিয়ে ওখানে কিছু ভালো ফুটেজ তোলার চেষ্টা করব আপনাদের জন্য। এখানে আরেকটা হোমস্টে আমি দেখতে পাচ্ছি। এই হোমস্টেটা যদি আমি কন্ট্যাক্ট ডিটেল দিতে পারি, চেষ্টা করছি। সানরাইজ হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বারটা আমি শেয়ার করছি 8116969563, আরেকটা হচ্ছে 7047800613। সুবিধা হবে আপনাদের জন্য। প্রায় চলেই এসেছি ভিউ পয়েন্টের কাছাকাছি। রাস্তাটা ঠিক এইরকম, এখান দিয়ে কাঠের একটা ব্যারিকেড দেওয়া আছে। বাবা হাঁপিয়ে যাচ্ছি, আর কত দূর জানি না, কিন্তু বেশ লাগছে হাঁটতে। আর এদিকের ভিউটা, ও বাবা রে বাবা গো, অসম অসম, দারুণ 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 লাগছে। মানুষ কোথায় কোথায় বাস করছে। ওদিকে সানসেট হওয়ার তালে আছে। চলো এগিয়ে চলো, চলে এসছি। ওই তো ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, ওই যে দূরে ভিউ পয়েন্ট। চটকপুরের যে মেন চমকটা আছে সেটা হচ্ছে এই ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে আপনি মোটামুটি 360 ডিগ্রি ভিউ একটা পেয়ে যাবেন। তো আজকে বিকেলের মধ্যে আমি এইটুকুই কভার করলাম, তার কারণ হচ্ছে সন্ধে হয়ে আসছে। এবার আমি কিছু সানসেটের ছবি তোলার চেষ্টা করছি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে আরেকটা চমক আছে, সেটা পরের ভিডিওতে হবে। আর ওই জায়গাটাতে প্রচুর ভিড় আছে, এখন আর যাবো না। যদি ফাঁকা হয়তো যাব, যদি না হয় তাহলে এখান থেকে এনজয় করব। বন্ধুরা, ওই দিকের সূর্যের আলোটা যেটা পড়ছে, মানে একদম সানসেট টাইমে, ওই যে রেখাটা যেটা পড়ে গেছে না, একদম মানে কমলা অরেঞ্জ একটা যে রেখাটা পড়েছে, আপনাদের কেমন লাগছে? অসম লাগছে, খালি চোখে যা লাগছে ক্যামেরা সেটা দেখাতে পারবে না। তবে ভিডিও শেষে একটা কথাই বলবো, চটকপুর আমার কাছে দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই বিকেলটা অবশ্যই জানাবেন কমেন্ট। জাস্ট আমরা ভিউ পয়েন্টটা ঘুরে এবার চলে যাব আমাদের হোমস্টের দিকে। সূর্যাস্তের মনোরম দৃশ্য দু চোখ ভরে দেখে ফিরে চললাম হোমস্টের দিকে। क्या बन रहा है ये? पकौड़ा पकौड़ा शाम के लिए। शाम 6 बजे। अच्छा चिकन ही है ना? हाँ चिकन। अच्छा चिकन का पूरा एकदम beg for you to come back. But when you are here, they don't even show they care about you. পাহাড়ের সূর্যাস্ত মানেই চারিদিক নিস্তব্ধ। এরপরে প্রস্তুতি শুরু সন্ধ্যের স্ন্যাক্স, চিকেন পকোড়া আর চা, তারপর রাতের ডিনার করে ঘুম। এখান থেকে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে ছবিটা, একদম মানে আঁকা, কেউ এঁকে দিয়েছে। গাছ, গাছের উপরে পাহাড়, তার উপরে মানে স্নো ক্যাপ পাহাড়, তার উপরে মেঘ,
তারপরে নীল আকাশ। এটাই সেই গেট যেটা আমরা খুঁজে বেড়াচ্ছি এতক্ষণ ধরে, যে এখান দিয়ে সুন্দর একটা ডিজাইন করে লেখা কিছু একটা ছিল যে ওয়েলকাম টু চটকপুর বা এই টাইপের কিছু, কিন্তু আজকে সেটা ধ্বংস মুখে। হ্যালো ইউটিউব, ওয়েলকাম ফ্রম চটকপুর অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও চটকপুর। আমি আজকে চটকপুরে হেঁটে ট্রেক করে বনে বাদারে আর চটকপুরে যেটুকু দেখার মতো জিনিস আছে আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখব। এই যে হাটটা দেখতে পাচ্ছেন, এই হাটটা একটা সময় এখানে এই যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে এইখানে ট্যাক্সটা কালেক্ট করা হতো, কিন্তু এই জায়গাটা এখন একটু মানে আরও আগে করে দিয়েছে। মানে আমি কালকের ভিডিওতে দেখিয়েছিলাম, এখন এখান থেকেও প্রায় 6-7 কিলোমিটার আগেই ট্যাক্সটা কালেক্ট করে নেওয়া হয়। এটা হলো চারিপাশের অ্যাম্বিয়েন্স, ঝাউবন। আর রাস্তাটার কথা তো কিছু বলারই নেই, খুব বাজে রাস্তা। রাস্তা একবারে অফ রোড, মানে অফ রোড কাকে বলে, অফ রোড কাকে বলে সেটা এখানে আসলেই জানা যাবে একমাত্র। আমি যখন কালকে এখানে আসছিলাম, কালকের ভিডিওটা আপনারা দেখেননি, দেখে নিন। আমি জাস্ট ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে এনজিপি নামলাম, এনজিপি নেমে আমরা গাড়ি করে চটকপুর এসেছি। সেই ভিডিওটা আপনি যদি স্কিপ করে গেছেন দেখে নিন। তো যেটা বলছিলাম, অফরোড এই রাস্তাটা তো পুরোপুরি অফরোড। কালকে আসার সময় আমি দেখেছিলাম ওই নিচ অবধি দুটো বাইক মানে ওখানে পার্ক করে দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে বাইক পার্ক করা আছে বাইকের মধ্যে। আজকেও বাইকটা আছে ওই যে নিচে, দেখা যাচ্ছে কি না? আচ্ছা আমি কাছে গিয়েও দেখাবো। ওই বাইকটা ওখানে পার্ক করে মানে লাগেজ ব্যাগেজ নিয়ে, মানে যে আর কি ট্রাভেলার বা ট্যুরিস্ট উঠেছে। আমার যতদূর সম্ভাবনা এখান দিয়ে বাইক তুলতেই পারিনি। যেই রাস্তা আমি যেভাবে হেঁটে আসছি, মানে পা টিপে টিপে। পরের দিন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম নতুন জায়গার খোঁজে। শুনলাম কালীপোখরি বলে একটি পবিত্র লেক আছে। এখানে জঙ্গলের মধ্যে ঘেরা সুন্দরী একটি লেক, দলবল নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে মিঠে রোডটা আমার পিঠে লাগছে, আর এই পাশের যে বনানী ভাবটা কি অসম লাগছে, দারুণ দারুণ। মানে এটা নিজে না এসে ভাষায় প্রকাশ করা আমার পক্ষে তো সম্ভব নয়। আমার কাছে এই জায়গাটা একটা স্বর্গের মতো লাগছে, স্বর্গের মতো দারুণ জায়গা, অসম। অনেক ভিডিওতে দেখেছি এই গেটটা, আমি একটু আগে যে গেটটা দেখালাম সেটা হয়তো আগের হতে পারে, তবে এইটা আমি এতক্ষণ খুঁজছিলাম, ওয়েলকাম টু চটকপুর ইকো ভিলেজ। ইয়েস, আমি এটাই খুঁজছিলাম। যাক, পেয়ে গেলাম হাঁটতে হাঁটতে। আর এখানে একটা সুন্দর গ্রাম, কয়েকটা বাড়ি, যত সম্ভব এগুলো সব হোমস্টেই হবে। কারো কাছে গেলে বোঝা যাবে যে এটা কী। আর ওই ওপরটায় তো অনেক হোমস্টেই আছে। হ্যাঁ, এটাই খুঁজছিলাম। এটা অনেক ভিডিওতেও দেখেছি। এখানে একটা শিব ঠাকুরের ইয়ে করা আছে। এটা হচ্ছে ধ্যান মায়া নিবাস হোমস্টে চটকপুর। এখানকার ফোন নাম্বারটা আপনারা ভিডিওটা পজ করে নিয়ে নিতে পারেন। ঠিক সামনে যে ঝাউবনটা দেখা যাচ্ছে না, ও বাবা অসম লাগছে, অসম অসম। মনে হচ্ছে যেন কেউ এঁকেছে। আর আমার এই ভিডিওগুলোতে যত ফোন নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই ফোন নাম্বারগুলো আমি আলাদা করে ডেসক্রিপশনে দিতে পারি আর না পারি। আপনারা এখান থেকে ভিডিওটা পজ করে ফোন নাম্বারগুলো কালেক্ট করে নেবেন। তাতে কি হবে, আমারই ভালো হবে, আপনাদের ভিডিওটাও দেখা হবে, ফোন নাম্বারটাও পেয়ে যাবেন, কাজে লাগবে বুকিংয়ের ক্ষেত্রে। সুন্দর একটা পাইন বন, পাইন ফরেস্ট, অসম লাগছে। পুরো বনটাকে একবার এক চক্কর ঘুরে দেখি।
পরের দিন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম নতুন জায়গার খোঁজে। শুনলাম কালীপোখরি বলে একটি পবিত্র লেক আছে। এখানে জঙ্গলের মধ্যে ঘেরা সুন্দর একটা লেক। দলবল নিয়ে বেরিয়ে পড়লাম। কালীপোখরির পথে বেশ মায়াবী একটি পাইন বন আপনাকে মুগ্ধ করবে। চারিদিক নিস্তব্ধ, আছে শুধু ঝিঝি পোকার ডাক। নেই কোনো কোলাহল। ঘন্টার পর ঘন্টা বসে লিখে ফেলতে পারবেন আপনার প্রেমের কবিতা, হারিয়ে ফেলতে পারবেন নিজেকে। এতক্ষণ মোটামুটি একটা ভালো রাস্তা দিয়ে আসলাম, মানে অনেকটা চওড়া বেশ ছিল। এবার এই রাস্তাটা একদম সরু হয়ে গেছে, একেবারে ট্রেল। এবার রাস্তাটা খুব একটু বুঝে শুনে নামতে হবে। জায়গাটা স্লিপারি আছে। জায়গাটা দুদিকে একদম, দুদিকে কেন মানে চারিদিকেই জঙ্গলে ঘেরা ছোট একটা ট্রেল। এই পথ দিয়ে জানি না আর কতটা আছে, তবুও দেখা যাক। দেখুন জঙ্গলের গভীরতা, কতটা গভীর এই জায়গাটা। একটা মানে এতটাই গভীর যে ভেতরে আলো পৌঁছাচ্ছে না, সূর্যের আলো পর্যন্ত নেই। এই জায়গাটা দাঁড়ালাম আমি শুধু জঙ্গলটাকে ফিল করানোর জন্য। কোনো আওয়াজ চারিদিকে নেই, একটা পাখির ডাকও নেই, আছে শুধু আমার সাথে এই কচি কাচারা। ভয় লাগছে? হ্যাঁ খুব, হ্যাঁ খুব ভয় লাগছে? খুব। কিসের ভয় লাগছে? কোনো পশুর, চিতাবাঘ আর আমার মনে হচ্ছে এখানে গভীরতা যদি আমরা হারিয়ে যাই। ওই কি একটা হ্যাঁ, নড়ছে গাছে। এখানে কোনো বাঘ ভাল্লুকের ভয় দিনের বেলা নেই। আমাদের ভয় হচ্ছে যদি আমরা রাস্তা হারিয়ে ফেলি, কিন্তু রাস্তা সুন্দর করে ট্রেল করাই আছে, কিন্তু ওই গাছ নড়ছে কি? কোনো রকম অসুবিধা নেই। আপনি নির্দ্বিধায় চলে আসুন। আর কিন্তু এখন আসবে না। অ্যাপ্রক্স 1 কিলোমিটার কাছাকাছি হেঁটে আমরা চলে এলাম সুন্দর একটা ছোট্ট লেক কালীপোখরি। এই লেকটা এখানকার লোকেদের জন্য খুবই পবিত্র লেক, এবং এই একটা কথাও আছে যে এই লেকের জলে একটা পাতা পড়ে থাকতে পারে না। পাতাও যদি পড়ে পাখিতে ঠোঁটে করে তুলে নিয়ে চলে যায়। সুন্দর একটা লেক, একটা পাথরের টুকরোও আছে। জায়গাটা যে পুজো করা হয় সেটা দেখেই বোঝা যাচ্ছে। আপনি যে কোনো হোমস্টেতে থাকবেন, প্রত্যেকটা হোমস্টে থেকেই আপনাকে বলা হবে যে আপনি কালীপোখরি এই লেকটা ঘুরে আসুন, আমাদের কাছে গাইড আছে, গাইড 300 টাকা নেবে। আমি বলছি গাইড করবেন না, জাস্ট গুগল বাবাজিকে একটুখানি বলবেন কালীপোখরি লেক, ও আপনাকে পুরো রাস্তাটাই দেখিয়ে দেবে। আর এখানে আসার জন্য কোনো গাইডের কোনো প্রয়োজনই নেই, আপনি বিন্দাস চলে আসুন। আমি চলে এসেছি এই বাচ্চাদেরকে নিয়ে, তাহলে আপনি তো আমার থেকেও ট্যালেন্টেড বেশি। কেমন লাগলো আপনাদের এই জঙ্গলি পরিবেশ? এক কথায় তো আমার কাছে দুর্দান্ত লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনটা এনজয় করে যান। সো এনজয় ইয়োর লাইফ।